মাছ হলে তো মনে করেন 15-20 কেজি, ছোট হলে আর বড় হলে মনখানি হয়, কাটা যায়। হয় মনে করো যে এখন হয় না, এখন রমজান মাস, মানুষ এখন কম মাছ মাংস কম খায়। এখন এই যে ভাড়াটা তুলতেই ধনশন, দোকান ভাড়া তুলতেই কালকে 100 টাকা কামাই করছে, আজকে মানে 210 টাকা কামাই করছে। এই শুক্র শনিবার হয় 500-700 হয়। এখন সিজন খারাপ না, এখন তো মাছের সিজন না। যখন নদী নালায় পানি থাকে, খাল বিলে, তখন মাছের সিজন, তখন হয় দিন 300-400, দোকান ভাড়া দিয়ে 300-400 হয়। এর উপরে সংসার না চললে এখন কি করবা এখন? মানুষের বাসায় কাজ করতে গেলে তো ওগুলো তো পারবো না। আমার জীবনটা কাজে গেছে ম্যাচে, আমি মেয়েদের ম্যাচে কাজ করতাম। মেয়েদের ম্যাচ থেকে তো আমি বাজারে আসছি, আজকে 5 বছর পার হইল। বাজারে আছি, ছেলে কাজ করে, ছেলে ড্রাইভার, এইটা দিয়ে টুকটাক চলতেছে সংসার। ভালো দেখি, কেন অন্য জায়গায় গেলেও তো পরিশ্রম করতে পারবো না, মানুষের বাসায় কাজ করতে পারবো না। হয় আল্লাহ দে যা দেয় হয়। এই যে হাত কেটে গেছিলো প্রায় 1 সপ্তাহ আগে, 3টে শিলি পড়ছে এখানে, মাছ কাটতে এরকম করে। মেডিকেলে গেলাম, মেডিকেলে যায় সুই টুই দিয়ে এরা অবশ করে সেলাই করে দিছে। চলতেছে, আল্লাহ ভালোই চালাইতেছে, আল্লাহ যা দিছে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া। এখন মনে করো এই পথ ছাড়া তোর বুদ্ধি নেই, বয়স হচ্ছে না, বয়স তো আল্লাহর রহমত কম হয় নাই। 100 টাকা ডেলি ভাড়া দেওয়া লাগে, পানির ডেলি 5 টাকা দেওয়া লাগে, এটা আমার 150 টাকা খরচ হয়। দিয়ে টিয়ে 300-400 টাকা টিকি। কাজ আফা হালকা, এবার কাজ একেবারে হালকা, ব্যবসা খারাপ, লোকে নাই, লোক কম। এই কাজ আফা আমি অনেক দিন থেকেই করি, এই তো 12-13 বছর। কি করি, কষ্ট করি, চলি, বোঝেন না, ছাওয়া পাওয়ার পড়ালেখা করাই, স্বামী একটা অসুস্থ, হাত ভাঙি পড়িয়েছে, চলি কোনো রকম, আল্লাহ পাক কোনো রকম চলি, চলে না তারপরও কষ্ট করি চলি। পরিবারে তো আমার আছে 5-6 জন, আমার এখন মাঠ পালি, ছেলে মেয়ে আছে, মানে টাকা জমা নাই, যা কামাই করিয়া খরচ করি নিয়ে যাই খাই।